আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটারদের উপস্থিতির যে ডেটা বা পরিসংখ্যান সামনে এসেছে সেটা এক কথায় অভূতপূর্ব। তো আজ আমরা এই পুরো বিষয়টি নিয়েই খুব সহজভাবে একেবারে গভীরে গিয়ে আলোচনা করব। ঠিক কি বিশাল মাপের একটা ঘটনা ঘটে গেছে সেটা এক নিমেষে বোঝার জন্য এই চমকপ্রদ সংখ্যাটি যথেষ্ট। প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে মোট 92.47% ভোট পড়েছে এবার। মানে চিন্তা করা যায়, কোনো সাধারণ মাপকাঠিতে এই বিশাল সংখ্যার কথা ভাবাও কিন্তু বেশ কঠিন। উপস্থিতির এই নাটকীয় উল্লম্ফন বা লাফ 2011 সালের পুরনো রেকর্ডকে একেবারে পুরোপুরি ম্লান করে দিয়েছে। 2011 সালে ভোটের হার ছিল 84.72%, আর এবার এক ধাক্কায় 92.47%। এটা গণতান্ত্রিক অংশগ্রহণের সম্পূর্ণ নতুন এবং সত্যি বলতে এক অভাবনীয় শিখর। তো এখন স্বাভাবিকভাবেই সবচেয়ে বড় যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, কোটি কোটি মানুষের এই বিশাল একটা অঞ্চলে ঠিক কিভাবে এত মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করা হলো? কিভাবে 75 বছরের পুরনো একটা রেকর্ড একেবারে ভেঙে চুরমার হয়ে গেল? চলুন সেটাই খোঁজার চেষ্টা করি। আজকের এই আলোচনায় আমরা মূলত এই 5টি বিষয় কভার করব। একটি ঐতিহাসিক গণতান্ত্রিক মাইলফলক, এরপর সংখ্যার বিশ্লেষণ, নারী ভোটারদের শক্তি, ভোট কেন্দ্রে নতুন উদ্ভাবন এবং সবশেষে 75 বছরের ডেটা। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, একটি ঐতিহাসিক গণতান্ত্রিক মাইলফলক। বিষয়টা কিন্তু কোনো জল্পনা বা অনুমান নয়। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রেস নোটে একেবারে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে স্বাধীনতার পর থেকে এই রাজ্যে এটাই সর্বোচ্চ ভোটদানের হার। এটা নিঃসন্দেহে আক্ষরিক অর্থে একটা অবিস্মরণীয় মুহূর্ত। আর হ্যাঁ, এই অসাধারণ ফলাফলটি কিন্তু সম্পূর্ণ প্রমাণিত। প্রিসাইডিং অফিসারদের দেওয়া প্রাথমিক ডেটার ওপর ভিত্তি করেই এই রিপোর্ট তৈরি হয়েছে। শুধু তাই নয়, এটি খোদ নির্বাচন কমিশনের উপপরিচালকের স্বাক্ষরিত এবং আনুষ্ঠানিকভাবে বৈধ। কাজেই তথ্যের সত্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, সংখ্যার বিশ্লেষণে। 6.81 কোটিরও বেশি মানুষের ভোটদানের ব্যবস্থা করা। ভাবলেই বোঝা যায় কাজটা কতটা চ্যালেঞ্জিং ছিল। এর জন্য প্রয়োজন ছিল এক বিশাল লজিস্টিক্যাল পরিকাঠামোর। 24টি জেলা জুড়ে মোট 85,377টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছিল। এই বিপুল আয়োজন ছাড়া এমন একটা রেকর্ড গড়া তো প্রায় অসম্ভবই ছিল। এই বিশাল নির্বাচক মণ্ডলী ঠিক কিভাবে বিভক্ত ছিল সেটা দেখাও বেশ মজার। এখানে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা কিন্তু প্রায় সমান সমান। 3.49 কোটি পুরুষ এবং 3.33 কোটি নারী ভোটার। আর পাশাপাশি 1257 জন তৃতীয় লিঙ্গের ভোটারও অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। আচ্ছা, এই বিপুল অংশগ্রহণ কিন্তু কোনো নির্দিষ্ট এলাকার বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ভোটের হার দুটো দফাতেই ছিল নজরকাড়া এবং ধারাবাহিক। প্রথম দফায় 93.19% আর দ্বিতীয় দফায় 91.66%। মানে পুরো রাজ্য জুড়েই মানুষের এই উৎসাহটা স্পষ্ট লক্ষ্য করা গেছে। এখন আলোচনা করব আমাদের তৃতীয় পর্ব নিয়ে, নারী ভোটারদের শক্তি। এই নির্বাচনের সম্ভবত সবচেয়ে চমকপ্রদ দিকটা হল নারী ভোটারদের অংশগ্রহণ। সম্মিলিত নারী ভোটারের হার কিন্তু পুরুষদের ছাপিয়ে গেছে। পুরুষদের 91.74%-এর বিপরীতে নারীদের ভোটদানের হার ছিল এক অবিশ্বাস্য 93.24%। সত্যি দারুণ একটা ব্যাপার। যদি আমরা বিশেষভাবে শুধু দ্বিতীয় দফার দিকে তাকাই, তাহলেও দেখব নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে এগিয়ে। 92.8% ভোটদান করে তারা পুরুষ এবং তৃতীয় লিঙ্গের ভোটার উভয়কেই পেছনে ফেলে দিয়েছেন। নারী ক্ষমতায়ন আর সচেতনতার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? এবার দেখে নিই আমাদের চতুর্থ পর্ব, ভোট কেন্দ্রে নতুন উদ্ভাবন। ভোটের শতাংশের তথ্য পেতে যাতে কোনো রকম দেরি না হয়, তার জন্য নির্বাচন কমিশন এবার একটা দারুণ, বলতে গেলে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল। প্রিসাইডিং অফিসারদের নির্দেশ দেওয়া ছিল ভোট শেষ হওয়ার পর পোলিং স্টেশন ছাড়ার আগেই ইসিএনআইটি অ্যাপে সরাসরি ভোটের ডেটা আপডেট করতে হবে।
আর ঠিক এই দ্রুততার কারণেই একদম রিয়েল টাইমে ভোটের গতি প্রকৃতি জানা সম্ভব হয়েছে। এখানেই শেষ নয়, নির্বাচন কমিশন বেশ কয়েকটি চমৎকার ভোটার বান্ধব উদ্যোগও সফলভাবে বাস্তবায়ন করেছে। ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি, মোবাইল জমা রাখার সুবিধা, নতুন ডিজাইনের ভোটার স্লিপ, আর এর পাশাপাশি ছিল 100% লাইভ ওয়েবকাস্টিং। আর এই ওয়েবকাস্টিং সরাসরি মনিটর করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। এই বিষয়গুলো মানুষের আস্থা আর স্বাচ্ছন্দ্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভোট কেন্দ্রের সবার প্রবেশযোগ্যতা নিশ্চিত করাটাও ছিল একটা বড় মিশন। বিশেষ চাহিদা সম্পন্ন বা পিডব্লিউডি ভোটারদের জন্য নির্বাচন কমিশন সরাসরি হুইলচেয়ার, স্বেচ্ছাসেবক এবং নির্দিষ্ট পরিবহনের ব্যবস্থা করেছিল। সোজা কথায়, প্রতিটি ভোট কেন্দ্র সবার জন্য একেবারে ব্যবহার উপযোগী করে তোলা হয়েছিল। এবার চলে আসছি আমাদের শেষ এবং পঞ্চম পর্বে, ৭৫ বছরের ডেটা। এই ঐতিহাসিক যাত্রার দিকে তাকালে একটা স্থির ঊর্ধ্বমুখী গ্রাফ দেখতে পাওয়া যায়। একটু খেয়াল করলে দেখা যাবে ১৯৫১ সালে ভোটের হার শুরু হয়েছিল মাত্র ৪৩% আশেপাশে। এরপর ১৯৬৭ সালে তা ৬০% পার করে, আর সেখান থেকেই ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে আজ এই অবিশ্বাস্য শিখরে এসে পৌঁছেছে। এই ভোটার টার্নআউট বা ভিটিআর মেট্রিকটি কিন্তু শুধুই কিছু গাণিতিক সংখ্যা নয়, এটা আসলে একটা অত্যন্ত শক্তিশালী ঐতিহাসিক সূচক। কয়েক দশক ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে একটা সমাজের সম্পর্ক কিভাবে বিবর্তিত হচ্ছে আর সাধারণ মানুষ কতটা সচেতন হয়ে উঠছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এই জনতাত্ত্বিক পরিবর্তনের বিশালতা সত্যিকার অর্থে বুঝতে হলে এই দুটো সালের তুলনার দিকে একটু নজর দেওয়া যাক। ১৯৬২ সালে নারীদের ভোটদানের হার ছিল মাত্র ৪৭.৪৩%, মানে অর্ধেকেরও কম। আর আজ তা একটা অভাবনীয় এবং আধিপত্য বিস্তারকারী ৯৩.২৪% দাঁড়িয়েছে। এই পরিবর্তন সত্যি চোখ কপালে তোলার মতো, তাই না? সুতরাং এই পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে আসে তা হল নির্বাচন কমিশনের এই আনুষ্ঠানিক ডেটা নিশ্চিতভাবে আধুনিক নাগরিক অংশগ্রহণের একটা ঐতিহাসিক সর্বোচ্চ মাত্রাকে প্রমাণ করে। এটা এমন এক রেকর্ড যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিশ্চিতভাবে একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে। আর ঠিক এই জায়গাতেই আজকের আলোচনার শেষে এসে একটা অত্যন্ত গভীর আর কৌতূহলোদ্দীপক প্রশ্নের মুখে দাঁড়াতে হয় আমাদের। একটা গোটা সমাজ যখন ১০০% কাছাকাছি অংশগ্রহণের মাধ্যমে একযোগে নিজেদের কণ্ঠস্বর জোরালোভাবে তুলে ধরে, তখন সেই সম্মিলিত শক্তি ভবিষ্যৎকে ঠিক কিভাবে রূপায়িত করবে? এই প্রশ্নটাই ভাবনার খোরাক হিসেবে রেখে আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।